নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার মনের মানুষের অ্যাকচুয়াল থট কি, আপনার জন্য তার লাভি ডাভি থট কি, ইমোশনাল থট কি, সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম জেন্ডারে যারা আছেন তারাও। অ্যান্ড আপনার পার্টনারকে প্লিজ মনে করুন এই মুহূর্তে, যাতে এনার্জির সঙ্গে আমি কানেক্ট হতে পারি। প্লাস হচ্ছে আপনি যারা এখানে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, যারা পুরনো আছেন অবশ্যই লাইক করুন, যাতে আমি এনার্জিটা ক্যাচ করতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আজকে দেখব এই কার্ডটা দিয়ে। এই কার্ডটা দিয়ে অনেক কিছু জিনিস বেরায়, ভিতরে অনেক কিছু জিনিস আমরা বুঝতে পারি এই কার্ডটা দিয়ে, যেটা নর্মাল কার্ড দিয়ে বোঝা যায় না। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। ওকে, 9 অফ কাপ। অ্যান্ড দেখুন, আপনি না ওয়েটিং এনার্জির মধ্যে আছেন। আপনি জানেন এই ব্যক্তি আপনার জন্য, সত্যি কথা বলতে উইশ যার জন্য দেখছেন, এই ব্যক্তি হচ্ছে আপনার সোলের উইশ, সোল ক্রেভিং। অ্যান্ড হতে পারে এই ব্যক্তির প্রতি আপনার খুব অ্যাট্রাকশন আছে। এই ব্যক্তি হয়তো খুব সুন্দর, যার জন্য আপনি দেখছেন, খুব সুন্দর, খুব বিউটিফুল। অ্যান্ড হয়তো কাজে হয়তো বিউটিফুল কাজ করে না, বাট দেখতে হয়তো খুব বেশি সুন্দর। তো অ্যাট্রাকশন হাইলি আছে, কারণ আপনার মনে হয় আমার পার্টনার সবচেয়ে সুন্দর, একদম নাম্বার ওয়ান। হতে পারে অনেকের হিরো হিরোইনদেরও পছন্দ হয় না, মনে হয় যে আমার পার্টনার সর্বশ্রেষ্ঠ, মিস ওয়ার্ল্ড বা মানে মিস্টার ওয়ার্ল্ড এরকম টাইপের, মিস্টার ইউনিভার্স এরকম টাইপের মনে হয়। কোনো কাউকে পছন্দ হয় না এই মুহূর্তে। এই ব্যক্তি যবে থেকে আপনার লাইফে এসছে, আপনার কোনো পার্টনারকে পছন্দ হয় না, শুধু এই পার্টনারকেই আপনার খুব ভালো লাগে, সুন্দর লাগে। অ্যান্ড ভালোবাসেন আপনি, শুধু অ্যাট্রাকশন না, হাইলি ভালোবাসা এখানে আছে। বাট হ্যাঁ, এখানে খুব মানে আপনার ভিতরে খুব অধৈর্যও আছে, যে এই পার্টনার আমাকে কবে কমিটমেন্ট দিবে, কবে ভালোবাসা দিবে। অধৈর্য না, অ্যাকচুয়ালি এখানে অনেক দিনই আপনি টাইম স্পেন্ড করেছেন, বাট উনি হয়তো সেইভাবে আপনাকে কোনো যে যেমনভাবে আপনি চান সেইভাবে রিলেশনটা রাখেনি। কখনো খুব সুইট একদম ভালো, কখনো আবার খুব মানে চেনেই না এরকম টাইপের, যেটাতে আপনি বারবার হার্ট হয়েছেন, বারবার আপনি পিছে মুড়েছেন যে আমি আর থাকবো না। বাট উনি যতবার এসছে আপনাকে মানাতে, ততবার আপনি কিন্তু মেনে নিয়েছেন এনাকে। তো এই মুহূর্তে আপনার অনেক কিছু কথা বলার আছে, অনেক কিছু জিনিস বলার আছে। আপনি মাঝে মাঝে বুঝতে পারছেন না কি করব। ঠিক আছে, কনফিউজ আছেন, ডিসিশন নিতে পারছেন না, কারণ হতে পারে আপনার লাইফে, হতে পারে এই কিছু ফিয়ার আছে আপনার। আপনার মনে হয় যে আমি এই ব্যক্তির থেকে যদি চলে যাই, তাহলে যদি এই ব্যক্তি আবার আসে, বা এনাকে হারাতে, লস করতে ফিয়ার আছে। ব্যালেন্স আপনি করছেন, বাট ব্যালেন্স আপনার হচ্ছে না। অ্যান্ড খুব বেশি অ্যাটাচমেন্ট আছেন এই ব্যক্তির প্রতি। ঠিক আছে, এই মুহূর্তে সেরকম রাগ দেখতে পাচ্ছি না যে রেগে ফেটে পড়ছেন বা কিছু, সেটা না। বাট হ্যাঁ, অ্যাটাচমেন্ট আছে, ছাড়তে কোনোভাবেই চান না। আপনি মনে করেন ইনি আপনার সুখ দুঃখের সাথী, মানে ইনি ভিতরের একটা কোর বিলিফ সিস্টেম। ইনি থাকলে আপনি হ্যাপি, ইনি চলে যদি যায় কোনোভাবে আমি থাকতে পারবো না। ইনি আমার সোলমেট বা টুইন ফ্লেম, ভাগ্য, ডেস্টিন পার্টনার। আর ডেস্টিনকেই আপনি অপেক্ষা করে আছেন যে কিছু একটা ভালো কিছু হবে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা। অর্ধেক কার্ড নিয়ে করি, তারপর অর্ধেক কার্ড নিয়ে করবো। ওকে, যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আপনার পার্টনার কিন্তু এমন নয় যে ভালোবাসে না। এখানে আছে আপনার 8 অফ কাপ। ঠিক আছে, 8 অফ কাপ মানে এখানে এটা না, এখানে এই কার্ডটাতে মুভ অনের কার্ড দেখাচ্ছে না, বরং সম্পর্কটাকে আরো ভালোভাবে, হয়তো উনি ডিস্টেন্স নিয়েছে দেখতে পাচ্ছি, বা ডিস্টেন্স এতদিন নিয়েছিল, আবার উনি আপনার কাছে আসার তৈয়ারি করছে, মানে আসার জন্য আবার স্টার্টিং নিচ্ছে। ঠিক আছে,
অ্যান্ড এবারে অন্যভাবে, এবারে আর সেই রকম না যে এলো ভেঙে গেল, সেটা না। দেখতে পাচ্ছেন এর আগে যে এসেছিল সম্পর্কটা আবার ড্যামেজ হয়ে গেছিলো, বাট এবারে এমনভাবে শক্তভাবে উনি নিজেকে তৈরি করছেন। আগের জিনিসগুলো যেগুলো হয়ে গেছে, ছোট কাপ মানে ছোট ছোট ভালোবাসা অফার আবার চলে যাওয়া, বাট এবারে দেখুন বিগ সাইজ কাপ, মানে ভালোবাসাটা বিগভাবে অ্যান্ড স্টেবলভাবে আপনাকে দিতে চান। জাজমেন্টের কার্ড, যেখানে উনি বুঝতে পারছেন যে এখানে আমাকে উঠতে হবে, অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশনগুলো বুঝতে পেরেছে কোনটা থার্ড পার্টি সিচুয়েশন, কে ওনার ক্ষতি করছে। ঠিক আছে, ওনার পুরনো বিলিফ সিস্টেম, পুরনো ধারণা, ঘরের যে বিলিফ সিস্টেমগুলো নিয়ে উনি বড় হয়েছেন, ধরুন এইটা নয় এটা নয় এটা, ঠিক আছে, এরকম হয় না, এজ ডিফারেন্স হয় না, বা কালচারাল ম্যাচ হতে হবে, আমাদের প্রোগ্রামিং মানে আমাদের টাইটেলের ম্যাচ হতে হবে, বা আমাদের জাতের ম্যাচ হতে হবে, বয়সে বড় হবে না, ডিভোর্সই চলবে না, যদি এরকম বিলিফ সিস্টেম নিয়ে উনি এতদিন ধরে আটকে ছিলেন। তো দেখুন এখানে বিলিফ ধারণাগুলো কিন্তু ডিভাইন ওনাকে কিছু জিনিস ওনাকে চোখ খুলে দেখিয়ে দিচ্ছেন। তো দেখ, সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড ওনার এক হয়েছে, অ্যান্ড কে আপনাদের মাঝখানে থার্ড পার্টিকেও উনি বুঝতে পারছেন যে কে থার্ড পার্টি জিনিসটাও বুঝতে পারছে। কনফিউজ এতদিন ছিল, বাট কনফিউজ থেকে উনি বেরাচ্ছেন। ওনার সবচেয়ে বড় শিফট হচ্ছে কনফিউজ থেকে বেরাচ্ছেন। অ্যান্ড এতদিন হ্যাঁ মুনের কার্ড এগেন বেরিয়েছে। দুজনেই কনফিউজ ছিলেন, কারণ দুজনেই এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল। ঠিক আছে, আপনার পার্টনারের হাইলি ইগো আছে, যেটা দেখতে পাচ্ছি। ওনার ইগো, ওনার ভয়, ওনার কনফিউশন, ওনার কিছু ফিয়ারের জন্য হয়তো সম্পর্কটা এরকমভাবে ভেঙে গেছে। দুজনেই একই চান, অ্যাকচুয়ালি দুজন দুজনকে হারাতেও ভয় পান। আপনি ওনাকে হারাতে ভয় পান, এটা একটা ফিয়ার, যে আমি যদি ওনাকে বেশি ভালোবাসা দিই বা ভালোবাসলে যদি হারিয়ে ফেলি। ওনারও মনে হয় সেম টাইপেরই একটা ফিয়ার আছে। কি হয়, দুজন দুজনের একটা ফিয়ারের জন্য বা ইগোর জন্য বা ভিতরে কিছু কারণের জন্য চান একই, চান দুজনে কমপ্লিট রিলেশনটাতে, বাট ডিস্টেন্স হয়ে গেছে। উনি আপনাকে কিন্তু অবজার্ভ করছে, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দূর থেকে, তারপরে উনি কিছু আপনাকে দিবেন। এম্পায়ার, উনি আপনার চেয়ে ছোট হতে পারে, জাস্ট উনি কিন্তু ম্যাচুরিটি গেইন করছেন। পেজ থেকে এম্পায়ার, এই মুহূর্তে উনি ম্যাচুরিটি গেইন করছেন। এমন নয় যে এই মুহূর্তে যদি আপনার কাছে আসে আপনি মনে করবেন যে একদম কমিটমেন্ট ম্যাচুরিট বিহেভিয়ার করবে, এসে একদম প্রিন্সেস লাইকে আপনাকে ট্রিট করবে, বা প্রিন্স লাইকে বা কিং লাইকে ট্রিট করবে, বা কুইন লাইকে। নো, এই মুহূর্তে আপনার উনি যেমন প্রিন্স থেকে এম্পায়ার এনার্জিতে উঠছেন, আপনাকেও সেইভাবেই ট্রিট করবে, প্রিন্সেস টাইপের। এমন নয় যে আপনাকে একদম কুইন টাইপের ট্রিট করবে, নো। ঠিক আছে, কুইন বা কিং টাইপের, কারণ উনি জাস্ট এখানে এম্পায়ারের ম্যাচুরিটি লেভেলে উঠছে। রাপ টাপ এনার্জি থেকে, অনেক ইগো থেকে এখন হাঁটছে। জীবনে ওনাকে এখনো অনেক স্ট্রাগল করতে হবে, বাট হ্যাঁ এই মুহূর্তে লয়াল পিওর হার্টেড আছেন। ঠিক আছে, কোনো মাইন্ড গেম এই মুহূর্তে করছে না, লয়াল পিওর হার্টেড দেখতে পাচ্ছি। ওকে, অনেক কিছু শেখার আছে এই মুহূর্তে। একটু উনি যে হড়বড়ানি মনমজি টাইপের যে এনার্জি ছিল, বারবার মনমজি, বারবার এদিক ওদিক এদিক সেদিক, কখনো আসছে কখনো যাচ্ছে, কখনো সম্পর্কের মধ্যে কোনো স্টেবিলিটি নেই, কোনো কমিটমেন্ট নেই, সেটা শিখছেন উনি। তো এই মুহূর্তে আপনার কি কাজ? আপনার কাজ হচ্ছে আপনি ওনাকে অবজার্ভ করবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই মুহূর্তে কোনো জোর দিবেন না, কমিটমেন্ট আপনি শুধু অবজার্ভ করবেন। এখন অনেকেই বলতে পারে আমার কাছে টাইম কম, আমার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, সেটা আপনার ব্যাপার, আপনার ম্যাটার। বাট আমি বলবো রিলেশনটা যদি ইয়ে করছেন, তো আপনাকে এখানে অবজার্ভ করতে হবে কিছু মাস, কিছু দিন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে হতে পারে উনি আগে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আপনাকে হয়তো বারবার কষ্ট দিয়েছে, বারবার হতে পারে একটা জিনিস। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনার লাইফে হতে পারে অন্য কেউ আসছে এই ব্যক্তি ছাড়াও, যে হতে পারে আপনার যে ঘাগুলো, যে কষ্টগুলো, সেগুলো ঠিক করবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। অনেকেরই সোলমেট যদি ম্যানিফেস্ট করছিলেন, ইনি যদি আপনার টুইন বা কার্মিক হন, আপনি যদি সোলমেট যে আপনাকে হিল করবে, বা যে আপনাকে আপনার
আন্ডারস্ট্যান্ড করবে। তো অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসতে চলেছে। অ্যান্ড সে আপনাকে এই পেন থেকে বাঁচাবে। আরেকটা জিনিস, এই ব্যক্তিই হয়তো শুধরে আসছে আপনার কাছে, যে এই ব্যক্তির দ্বারা যে পেন অ্যাগ্রেশন আপনি ভোগ করেছেন সেগুলো আপনাকে উনিই হিল করবেন, উনিই দেখাবেন ম্যাচুরিটি, উনিই দেখাবেন আপনাকে হিলিং পদ্ধতি। ঠিক আছে, ডেভিলের এনার্জিতে এখানে হায়ারোফ্যান্ট আছে। তো অনেক সময় এটা উনি বুঝতে পারছেন কিছু জিনিস ট্রেডিশনাল বা কিছু জিনিস এগুলো ডেভিল লাইকে, মানে কিছু জিনিস না করাই ভালো, যেগুলো মনের শান্তি নেই, যেগুলো একটা কার্মিক সিচুয়েশনে হতে পারে, উনি কোনো কার্মিক সিচুয়েশনে হতে পারে, উনি কার্মিক ম্যারেজে ফেসে আছেন। ঠিক আছে, যেটা হয়তো ট্রেডিশনালভাবে ওনাকে দেওয়া হয়েছিল, ট্রেডিশনালভাবে হয়তো আপনার থেকে দূরে গিয়ে উনি ঘরের কথা মতো ট্রেডিশনালি বিয়ে করেছিলেন, অ্যান্ড ওইখানে ফেসে আছেন, ডেভিলের কার্ড আছে। বা এটা অনেকের এটা একটা মেসেজ যেখানে উনি খুশি নেই, কোনো রকম করে আছেন। সেকেন্ড হচ্ছে আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি, উনি এটা বুঝতে পেরেছেন যে সব কথাই শোনার নয়, কিছু জিনিস ট্রেডিশনাল না মানাই ভালো, ট্রেডিশনাল ভঙ্গর জন্য। ট্রেডিশনাল তো মানুষ বানিয়েছে, তাই না? নিজের খুশি, নিজের হ্যাপিনেসটা আগে চুজ করতে হবে, নিজের ভালোবাসাটাকে আগে চুজ করতে হবে। অ্যান্ড উনি বুঝতে পারছেন যে আপনি হয়তো ওনার থেকে দূরে চলে যাচ্ছেন আস্তে আস্তে। ঠিক আছে, উনি এটা বুঝতে পারছেন যে আপনি অনেকটাই আগে হয়তো এগিয়ে যাচ্ছেন, আপনি হয়তো ওনার জন্য আর ওয়েট করবেন না, কারণ উনি এর ইতিমধ্যে অনেক লড়াই ঝগড়া নিজে না করলেও হয়তো হয় না, দেশলাই কাঠিটা উনিই মেরেছেন, জ্বলেছেন আপনি। উনি হয়তো স্বীকার করে না যে আমি কখনো ঝগড়াঝাটিতে ছিলাম না, আমি খুব শান্তশিষ্ট মানুষ, বাট কাঠিটা তো উনিই মেরেছেন না, দেশলাই কাঠি উনিই মেরেছেন, চলেছেন আপনি। আর হিলিং এর জন্য আপনাকেই দূরে যেতে হচ্ছে, তো অনেকটা হয়তো দূরে যাচ্ছেন। 6 অফ সোর্স, 9 অফ সোর্স, যেটাতে উনি বেরাচ্ছেন। ঠিক আছে, আগে 9 অফ সোর্সে কি দেখতাম, কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, বাট 8 অফ সোর্স থেকে উনি যে এখানে ফেসে ছিলেন সেখান থেকে উনি বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন যে আপনি উনার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ওকে, চ্যারিয়েটের কার্ড এখানে দেখতে পাচ্ছি, উনি সঠিক জিনিসটা দেখার চেষ্টা করছেন। অ্যান্ড কুইন অফ ওয়ান্স, অ্যান্ড আপনার মধ্যেও চেঞ্জেস দেখতে পাচ্ছেন উনি। ঠিক আছে, অ্যান্ড উনার কিন্তু উনার অ্যান্ড আপনার দুজনেরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং হচ্ছে, অ্যান্ড নিউ মানে রিবার্থ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা কত রিবার্থ হচ্ছে, এখানে ব্যালেন্স ছিল না আপনাদের মধ্যে। ঠিক আছে, এখানে রিবার্থ হচ্ছে আপনাদের। অ্যান্ড আপনাকে উনি অ্যাকশন ওরিয়েন্টেড দেখছে, অ্যান্ড উনি এটা বুঝতে পারছে ওনার ওভার কনফিডেন্ট প্লাস হচ্ছে লেজিনেস, মানে টাইমটা দেখা যাক, ঠিক আছে ধীরে করব। আপনি বদলে যাচ্ছেন, আপনাকে হারিয়ে ফেললে হয়তো উনি সব কিছু হারিয়ে ফেলবেন। কুইন অফ পেন্টিকাল এখানে দেওয়া হচ্ছে যে আপনি খুব চুপচাপ হয়ে গেছেন, উনি নোটিস করছে। আপনার মধ্যে সেই আগের মতো ক্রেভিং নেই, তুমি কেন থাকছো না, তুমি কেন কল করছো না, তুমি আমাকে কমিটমেন্ট দাও, তুমি আমাকে ম্যারেজ করো, তুমি কেন এটা করছো না। হুটহাট করে আপনি যেমন রেগে যেতেন, হুটহাট করে আপনি ডিফেন্স করতেন, সেটা না, আপনি কিন্তু খুব চুপচাপ হয়ে গেছেন, খুব শান্ত হয়ে গেছেন। একটা মিস্ট্রি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, ডিভাইন ফ্যামিনাইন এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, একটা মিস্ট্রি। আপনি স্টেবল আছেন নিজের লাইফে, আপনি নিজের লাইফে পুরোপুরি নিজেকে নিয়ে ব্যস্ত এই মুহূর্তে। ঠিক আছে, আপনি একটা নিজের জায়গায় বসে আছেন, সিটে বসে আছেন, আর আপনি দৌড়াচ্ছেন না ওনার পিছন। এই জিনিসটা উনি কিন্তু লক্ষ্য করছেন, কিং অফ পেন্টিকাল, কারণ উনি এটা বুঝতে পারছেন যে আপনার মধ্যে কিন্তু অনেক মানে শান্তশিষ্ট হয়ে গেছে। উনি এই যে উনি এতদিন ধরে আপনাকে টাইম টেস্ট পিরিয়ডে রেখেছিল, আর রাখা যাবে না, ওনাকে কোনো অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, উনি এখন বসেছেন, এখানে দেখতে পাচ্ছি ডেথ, নিউ বিগিনিং হচ্ছে, ডেথ হলেও এখন একটা ট্রান্সফরমেশন চলছে, নিউ বিগিনিং হচ্ছে। 8 অফ সোর্স, কিছু জিনিস এখনও ওনার জিনিসে এখনও বাকি আছে। ঠিক আছে, অ্যান্ড 10 অফ পেন্টিকালটা এখানে হচ্ছে যে হতে পারে উনি কোনো পুরনো জিনিস, ওল্ড জিনিস ভেঙে নতুন বিগিনিং করবে, পুরনো ট্রেডিশনাল। 10 অফ পেন্টিকাল কি বলা হয়, ট্রেডিশনাল, সমাজ, সোসাইটি, ঘরে পারমিশন। দেখুন এখানে কোনো লোকজন নেই, মানে উনি আর এইগুলো মৃত্যু দেখাচ্ছে, এখানে সমস্ত কিছু
প্যাটার্ন থেকে উনি বেরাচ্ছেন, যে প্যাটার্নগুলো আপনাকে বারবার হার্ট করেছে, ঠিক আছে। ম্যাজিশিয়ানের জায়গায় এখানে হাই প্রিস্টেস চলে এসছে। তো নিজের ইনটিউশনকে উনি কাজে লাগাচ্ছেন, ঠিক আছে। অ্যান্ড উনিও কিন্তু হাই প্রিস্টেস এনার্জি, আপনিও কিন্তু হাই প্রিস্টেস এনার্জি, দুজনেই হাই প্রিস্টেস এনার্জিতেই আছেন। হ্যাঁ, তফাৎটা এটা, উনি ম্যাজিশিয়ান, উনি নিজের লাইফটাকে ক্রিয়েট করছে, আপনি ক্রিয়েট করে ফেলেছেন অলরেডি, আপনি স্টেবিলিটির মধ্যে আছেন। উনি এখন ক্রিয়েট করছে, ম্যাজিশিয়ান মানে কি ক্রিয়েট, ওনার হাতে সব কিছু আছে বাট ক্রিয়েট করছে, ম্যানিফেস্টেশন করছে আপনাকে, ঠিক আছে। নিজের ইনটিউশন লাগিয়ে ম্যানিফেস্টেশন করছেন। ওকে, আর হ্যারোফ্রেন্ডের যে দেখুন এটা পাথর হয়ে গেছে, উনি আর সোসাইটি, ওয়াও ভালো এনার্জি এসছে। ডেথের কার্ড এগেন এসছে, তো ডেথের কার্ড বারবার আসছে, ট্রান্সফরমেশন হচ্ছে ভাই এখানে। যারাই দেখছেন তাদের লাইফে ট্রান্সফরমেশন, বিগ 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 ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। ওকে, ক্রিস্টালগুলো সম্বন্ধে তো দেখাইনি, আমার আদার্স ভিডিওতে আমি দেখাই। তো যেটা দেখুন, আপনারা যদি মানি ম্যাগনেট নিন, অরিজিনাল ক্রিস্টাল আছে, মানি ম্যাগনেটে যদি নিতে চান তো নিতে পারেন, অরিজিনাল টাম্বাল ক্রিস্টাল। অ্যান্ড এখানে যেটা দেখতে, এটা অবশ্য আমার অনেকদিন ইউজ করছি, তো এই জন্য রবারটা একটু একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনারা নতুনই পাবেন। এইটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক রিমুভড বা কোনোভাবে নজর দোষ আপনারা হতে পারে, আমাদের সবসময় নজর দোষ তো লাগে কোনো কাজের ক্ষেত্রে। আমি যদি কাজে এগিয়ে যাই, বা আমার লাভ রিলেশন, বা আমার কেরিয়ার লাইফ, বা আমার হেলথের লাইফ, তো বা আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, তো ওইটার থেকে আমি প্রোটেক্ট পাবো। 4টে ক্রিস্টাল দিয়ে তৈরি আছে। এটা হচ্ছে ম্যারেজ ক্রিস্টাল, ঠিক আছে, ম্যারেজ প্লাস রিলেশন হিলিং। আপনাদের যাদের সমস্যা হচ্ছে, রিলেশন প্রবলেম হচ্ছে, আমি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, দেখুন শুধু রোড স্কোয়ার্স দিয়ে বানায়নি এটা। রোড স্কোয়ার্স দিলে কি হবে, নিজের হিলিং। এখানে আছে রোটোনাইট আছে, গ্রিন জেড আছে, মেন হচ্ছে মুনস্টোন রাগ কমায়, ম্যারেজ পসিবিলিটি, রিলেশনশিপ হিল, ফ্যামিনাইন এনার্জি হিল। তো অ্যাট্রাকশন, রোটোনাইট অ্যাট্রাকশন বাড়ায়, আর লাভ আনায় রোজ স্কোয়াড, ঠিক আছে। আর গ্রিন জেড তো লাক, হার্ট চাকরা ওপেন করে। তো এগুলো কি করে, এগুলো রিলেশনটাকে হিল করে। মেন তো রিলেশন, তারপর তো ম্যারেজ। রিলেশনটাকে হিল করার জন্য এই খাস এইটা বানানো হয়েছে, একদম অরিজিনাল ক্রিস্টাল দিয়ে, ঠিক আছে। এখানে বুঝতেই পারবেন চকচক চকচক করছে ভিতরে। অ্যান্ড মুনস্টোন বা সানস্টোন, ঠিক আছে, আমি তো পরে থাকি এগুলো। মুনস্টোনও ইউজ করতে পারেন, মুনস্টোনটাও খুব ভালো। অ্যান্ড সানস্টোন, এই টুইন ফ্লেম যারা আছেন, টুইন ফ্লেম এনার্জিতে আছেন যারা, তাদের পক্ষে দুটো ব্যালেন্সিং, আপনারা বলেন ডিএম ব্যালেন্স কি করে করবো, ডিএফটাকে ব্যালেন্স করব কি করে, এই দুটো পড়লে আপনাদের মধ্যে নতুন আইডিয়া, নতুন থট, ডিভাইন ইন্টারভেনশন, অনেক কিছু জিনিস হয়, তো আপনারা অটোমেটিক হবে এটা। আর তার সঙ্গে ইনারকও মাস্ট। আর এইটা মনকে শান্ত করে, ম্যারেজ পসিবিলিটি। তো আপনারা দেখতে পারেন এই ক্রিস্টালগুলো, ট্রাই করতে পারেন। এইটা বেশিরভাগ হচ্ছে কেরিয়ারের জন্য, আর এইটাও কিন্তু কেরিয়ারের জন্য, ঠিক আছে, সানস্টোন। ওকে, তো আমরা অ্যাকসেন্টটা দেখব। আচ্ছা, ক্রিস্টালগুলো নিতে গেলে বা কোনো ট্যারোট রিডিং নিতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন, সামনেই একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করে সমস্ত চার্জেস ডিটেলস। এগুলো প্রতিটা 1600 টাকা করে চার্জেস আছে, অরিজিনাল ক্রিস্টাল দিয়ে তৈরি আছে, 1600 টাকা করে চার্জেস আছে। ওকে, অ্যাকসেন্ট যেটা দেখতে পাচ্ছি, উনি ইগো ছাড়বেন, ইগো ছেড়ে অ্যাকসেন্ট নেবেন, বুদ্ধির সঙ্গে ব্যালেন্সের সঙ্গে উনি আসবেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনাদের দুজনেরই ইগো ডেথ আছে, দেখতে পাচ্ছেন এম্পায়ার এমপ্রেস কি রকম এসছে, মানে দুজনেরই নিউ বিগিনিং, নতুন জন্ম হচ্ছে এখানে। এম্পায়ারের ইয়েতে এম্পায়ার নাই, এমপ্রেস ইয়েতে এমপ্রেস নাই, চেয়ার ফাঁকা, মানে কি এখানে হচ্ছে রিবার্থ হচ্ছে, আপনার নতুনভাবে নিউ বিগিনিং হচ্ছে। তো নিউ বিগিনিং হলে তবে গিয়ে আপনাদের ডিএফ ব্যালেন্স হবে, বা এমনি নর্মাল মাস্কুলিন ফেমিনিন যে ব্যালেন্স হবে, তারপরে গিয়ে আপনাদের সম্পর্কটা ঠিক হবে। তো আমরা এখানে একটু দেখে নিচ্ছি নেক্সট মুভ কি হবে। আমি এই কারণে এই কার্ডটা নিয়ে করলাম, যাতে আমরা সঠিকভাবে গাইডেন্সটা পাই, সঠিকভাবে আরও ক্ল্যারিটির সঙ্গে রিডিংটা পাই। ওকে, ভাগ্য বেশি দিন আর উনি এরকমভাবে আপনাকে আর ওয়েট করাতে পারবেন না, ভাগ্য মুড়তে চলেছে। অ্যান্ড এখানে যেতে ভাগ্য মুড়তে চলেছে আর কি, ঠিক আছে।
তাড়াতাড়ি লাক ফেভার করবে আপনাদের। অ্যান্ড নাইট অফ কাপ, আপনার কাছে উনি ভালোই একটু স্লোলি আসছে, বাট লাভের অফার নিয়ে আসছেন, যেটার জন্য আপনি অপেক্ষা করছেন, লাভারের কার্ড, ঠিক আছে? কারণ উনি আপনাকে ছাড়তে পারবেন না, উনি আপনাকে ভয় পান ছাড়তে, আপনি যেমন ভয় পান উনিও ভয় পান। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। আশা করছি সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন।